নমস্কার। এই প্রবন্ধটি 2014-15 সাল নাগাদ লেখা। একটি পত্রিকার জন্য লিখেছিলাম, কিন্তু তারা ছাপায়নি। বহুদিন অযত্নেই তার একটি খসড়া পড়েছিল। বন্ধুবান্ধবেরা বিষয়টি জানতে উৎসাহী হওয়ায় প্রবন্ধটিকে পাঠ করে রেকর্ড করার সিদ্ধান্ত নিই। খসড়াটির শেষ পাতাটি হারিয়ে গেছে, অর্থাৎ যেখানে বিভিন্ন গ্রন্থের ঋণ স্বীকার অংশটি আমি আর পাঠ করতে পারবো না। তবে এখানে যে উদাহরণগুলো এবং তথ্যাবলী তুলে ধরা হয়েছে তা প্রতিষ্ঠিত খ্যাতনামা মানুষদের বই থেকেই সততার সঙ্গে সংগ্রহ করে বলা হচ্ছে। আমি কোনো প্রেতত্ত্ববিদ নই, আমি কখনো ভূতও দেখিনি। শুধু এটুকুই বলতে পারি, এখানে যে কথাগুলি বলা হয়েছে তা হিন্দু শাস্ত্রের মূল চিন্তাধারার উপর আধারিত। প্রবন্ধটির নাম মৃত্যুর পর। মৃত্যুর পর আমাদের অবস্থা কি হয়, আমরা কোথায় যাই, এই প্রশ্ন সভ্যতার আদিকাল থেকে মানুষের অন্তরকে আলোড়িত করে আসছে। আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে রচিত কট উপনিষদে নচিকেতা যমরাজকে জিজ্ঞাসা করেছিলেন, হে মৃত্যু, কেহ বলে মনুষ্য মরিলেও থাকে, অর্থাৎ মৃত্যুর পরেও থাকে, আবার অন্যে বলে না থাকে না, অর্থাৎ মৃত্যুই শেষ। যাহা এই বিষয়ে প্রকৃত তথ্য আমি আপনার অনুশাসনে জানিতে চাহি। ইহাই আমার তৃতীয় বর। আমার নিজের শরীর আমরা নিজেদের শরীর বলে ভাবি, কিন্তু এই শরীরের ধ্বংস অনিবার্য। তবে এমন কি স্থায়ী আছে যাকে নিয়ে আমি অমর হয়ে যেতে পারি? এমন কোন সত্তা আছে যে কখনো আমাকে পরিত্যাগ করবে না? তিনি হলেন আমাদের অন্তরের অন্তঃস্থলে স্থিত আত্মা। তিনি চিরস্থায়ী, চিরমুক্ত, ভয়শূন্য, পরমানন্দময়। তিনি আছেন বলেই আমাদের প্রতিটি মানুষের মধ্যে যে কোনো প্রকার বন্ধন থেকে মুক্তির আকাঙ্ক্ষা জাগরিত হচ্ছে। তিনি শরীর ত্যাগ করলে আমাদের মৃত্যু অবধারিত। তাহলে সত্যই আত্মা যদি অমর হন, আমরা যে প্রতি মুহূর্তে জন্ম, মৃত্যু, শোক, তাপ, আপন অস্তিত্ব হারাবার ভয়ে সদা শঙ্কিত, তার কারণ কি? মহাপুরুষগণ বলছেন, প্রথমত আমাদের কামনা বাসনা এবং দ্বিতীয়ত শাশ্বত আত্মার দিক থেকে মুখ ফিরিয়ে ক্ষণস্থায়ী জগতের প্রতি আমাদের আগ্রহই আমাদের এই দুর্গতির কারণ। তবে এই দুর্গতি থেকে উদ্ধারের পথ কি? মানুষ জন্মগ্রহণ করে সীমিত দেহ, সীমিত শক্তি, সীমিত মন নিয়ে। এই সীমিত শক্তি দিয়ে সে প্রথমে এই জগৎকে পূর্ণভাবে আয়ত্ত করতে চায়, কিন্তু ধীরে ধীরে পরাজয় ও সীমিত সাফল্যের মধ্যে দিয়ে সে বুঝতে পারে অসম্ভবকে সম্ভব করার কাজে সে অযথা পরিশ্রম করছে। তখন তার মধ্যে একটা উপেক্ষার ভাব, উদাসীনতার ভাব জাগে। এই ভাব তাকে তার অন্তর্লোকের দিকে তাকাতে উৎসাহিত করে এবং প্রকৃতিকে পরিবর্তনের বদলে নিজের অন্তরের পরিবর্তন সাধনকে জরুরি মনে করে। জড়ের ওপর চৈতন্য সত্তার এই ক্রমবর্ধমান প্রভাবই হল প্রকৃতির উপর পুরুষের বিজয়, মানুষের প্রকৃত বিবর্তন। বিজ্ঞানের বিবর্তনবাদ থেকে হিন্দু ঋষিদের বিবর্তনবাদে কিছু পার্থক্য আছে। জড়বাদী ক্রমবিকাশবাদীগণ প্রাণীর ক্রমবিকাশকে বংশ পরম্পরা গুণাবলীর এক দেহ থেকে দেহান্তরে সঞ্চারণকে ক্রমবিকাশের অন্যতম কারণ বলে মানেন। অপরদিকে হিন্দু আধ্যাত্মবাদীগণ প্রত্যেকটি আত্মার সচেতন প্রয়াসের ফলে পুনর্জন্মের দ্বারা এই বিবর্তনকে ব্যাখ্যা করেন। আত্মবাদীগণের মতে মহৎ বা সমষ্টি মন থেকে আকাশ ও প্রাণের উৎপত্তি হয়। আকাশের ওপর প্রাণের আঘাতে এই জগতের সৃষ্টি। প্রতি মুহূর্তে মহৎ থেকে জগতে এই প্রসারণ, আবার জগৎ থেকে মহতে সংকোচন চলছে। জড়ের মধ্যেও চৈতন্য সত্তা অবস্থান করেন, কিন্তু উপর থেকে তাকে জড়ই মনে হয়। ধীরে ধীরে আত্মচৈতন্য এক জড় থেকে আর এক জড়ের মধ্যে ক্রমাগত রূপান্তরিত হতে হতে জড় ও চৈতন্যের সন্ধিভূমিতে আত্মা প্রাণময় হয়ে দেখা দেন। তারপর সেই আত্মা উদ্ভিদ, পশু থেকে নিজের পূর্ণ প্রকাশের জন্য মানব দেহ ধারণ করেন। প্রাণীর আত্মা আর বিশ্ব ব্রহ্মাণ্ডের সমষ্টি মন বা মহৎ একই বস্তু। স্বামী বিবেকানন্দ বলেন, পতঞ্জলির মত হচ্ছে এক স্পেসিস এক জাতি থেকে আর এক স্পিসিসে অপর জাতিতে
পরিণতি প্রকৃত্তা পুরাণের সংস্কৃত কথাটা হলো প্রকৃত্তা পুরাত দ্বারা সংসাধিত হয়, অর্থাৎ আত্মা পূর্ব বিভিন্ন জীবজন্তুর দেহের মধ্যে দিয়ে পূর্ণরূপে প্রকাশিত হতে পারছেন না, তাই সেই অপূর্ণতা পূরণ করার জন্য ধীরে ধীরে উন্নততর জীবের দেহ ধারণ করে নিজেকে পূর্ণরূপে প্রকাশের চেষ্টা করছেন। অ্যানিমাল কিংডমে মানবেতর প্রাণীর জগতে স্থূল দেহের সংরক্ষণ বা স্ট্রাগল বা সংগ্রাম পরিলক্ষিত হয়, অর্থাৎ পশুদের জগতের কথা বলা হচ্ছে, সেখানে স্থূল দেহ সংরক্ষণের জন্য স্ট্রাগলের কথা বলা হয়। হিউম্যান প্লেন অফ এক্সিস্টেন্সে মানব জীবনে মনের উপর আধিপত্য লাভের জন্য বা সত্তাবৃত্তি সম্পন্ন হবার জন্য সেই স্ট্রাগল সংগ্রাম চলছে। মানুষ যত উন্নত হতে চেষ্টা করে ততই প্রতিবন্ধকতাগুলির সাথে যুদ্ধ তার কমে আসে এবং শিক্ষা, দীক্ষা, ধ্যান, ধারণা এবং মূলত ত্যাগের দ্বারা সে মহামানবে রূপান্তরিত হয়। হাজার পাপীর প্রাণ সংহার করে জগৎ থেকে পাপ দূর করবার চেষ্টা দ্বারা জগতে পাপেরই বৃদ্ধি হয়, কিন্তু উপদেশ দিয়ে জীবকে পাপ থেকে নিবৃত্ত করতে পারলে জগতে আর পাপ থাকে না। স্বামী বিবেকানন্দের এই বক্তব্য ডারউইনের জীবন সংগ্রামের মতবাদের পরিপন্থী হলেও উচ্চতর জীবজগতে আমাদের কাছে অধিক যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য। অর্থাৎ স্বামীজি বলতে চাইছেন যে পশুর জগতে দেহ সংরক্ষণের জন্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স চলে, কিন্তু মানুষের জগতে মন যার সবচেয়ে শক্তিশালী, মন দ্বারা যে সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করতে পারে সে যেতে, এবং সব শেষে গিয়ে যেখানে মহামানবের স্তর, অর্থাৎ যেখানে বুদ্ধদেব, যীশুখ্রিস্ট এদের স্তরে মানুষ পৌঁছয়, সেখানে গিয়ে দেখা যায় ত্যাগই সবচেয়ে বড় কথা। সেখানে কিন্তু স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এটা আর চলছে না, অর্থাৎ ডারউইনের ওই মতবাদটা এই মানুষের জায়গায় এসে কিন্তু অচল হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ত্যাগই সবচেয়ে বড় কথা। আশ্চর্যজনকভাবে প্রায় 3000 বছর পূর্বে লিখিত বেদান্তের ভাষ্যগুলির সাথে বর্তমান প্রেততত্ত্ববিদদের ও বৈজ্ঞানিক আবিষ্কারগুলির বহু সমর্থন প্রকাশ্যে আসায় এবং বর্তমান গবেষকদের জ্ঞানের অপূর্ণতা ও হিন্দু ধর্মের আকর গ্রন্থগুলির গভীর ও বলিষ্ঠ ব্যাখ্যা আমাদের আকৃষ্ট করে। আমাদের পারিপার্শ্বিক অন্যান্য ধর্মমতগুলিতে স্বর্গই শেষ গন্তব্যস্থল। তাদের মতে এটি অক্ষয় এবং আনন্দময়। হিন্দু মতেও স্বর্গ আছে, কিন্তু তা চিরস্থায়ী নয়। শুভ কর্মের ফল শেষ হলে আবার তাকে মর্তে ফিরে আসতে হবে, এবং যতক্ষণ না ঈশ্বর এবং মানব এক হয়ে যাচ্ছে ততক্ষণ বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে। হিন্দুরা নরকে বিশ্বাস করে না। পণ্ডিতদের ধারণা পারসিকদের থেকে অন্যান্য সকল ধর্মে নরক কল্পনার অনুপ্রবেশ ঘটেছে। প্রথম পার্সিরাই বিশ্বাস করতেন বিচারের শেষ দিনে পুণ্য পাপকে পরাভূত করবে। তুলনামূলক আধুনিককালে রচিত হিন্দু পুরাণগুলিতে নারকীয় বিভীষিকার বর্ণনা পাওয়া গেলেও এগুলি হিন্দু ধর্মের কোনো আকর গ্রন্থের সমমর্যাদা লাভ করেনি। ভারতীয় ঋষিরা ছাড়াও পাশ্চাত্যের দার্শনিক পিথাগোরাস, প্লেটো, প্লেটিনাস, কান্ট, শোপেনহাওয়ার, গ্যাটে, ওয়ার্ডসওয়ার্থ, টেনিসন প্রভৃতি বহু মনীষী আত্মার অমরত্বে এবং পুনর্জন্মবাদে বিশ্বাসী ছিলেন। মৃত্যু সম্পর্কে অভিজ্ঞ ঋষিগণের মতামত এই রকম: আমাদের প্রাণবায়ু ফুসফুসে অবস্থান করে। 5 প্রকারের বায়ু আমাদের শারীরিক ক্রিয়াগুলিকে পরিচালনা করে, যথা প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, এবং মৃত্যুর সময় এই বায়ু শরীর ত্যাগ করে। মৃত্যুকালে ইন্দ্রিয়গণ স্থানভ্রষ্ট ও কর্মভ্রষ্ট হয়ে প্রথমে হৃদয়ে আসে। এখানে ইন্দ্রিয় বলতে বাইরের ইন্দ্রিয়গুলির পশ্চাতে মনের যে শক্তি কাজ করছে তার কথা বলা হচ্ছে। স্বাভাবিকভাবেই তখন আর বাইরের জগতের সাথে প্রাণের কোনো যোগাযোগ রক্ষা করা সম্ভব হয় না, কিন্তু অভ্যন্তরে চলতে থাকে অবিরাম কর্মপ্রবাহ। তখন বিজ্ঞানময় আত্মার মধ্যে এক বিশেষ জ্ঞানালোক স্বতঃপ্রকাশ হয়, যার অর্থ হলো কোনো পথে আত্মা বহির্গত হবেন। সেই আত্মা যখন নিষ্ক্রান্ত হন তখন নিত্য সহচর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণবায়ু, জ্ঞান, বুদ্ধি, চিত্ত, অহংকার তার অনুগামী হয়।
কিন্তু এগুলির প্রতি আত্মার কোনো ভ্রুক্ষেপ থাকে না, কারণ সব কিছুই পূর্বকর্মের বশে আবির্ভূত ও সম্পাদিত। বিজ্ঞান আত্মা পূর্বাপূর্ব জন্মার্জিত কর্মফল এবং এই জন্মের কর্মফল পরলোক পথের পাথেয় স্বরূপ নিয়ে শরীর থেকে বহির্গত হয়। এরপর আত্মাকে কেন্দ্র করে একটি ভাবময় শরীর গঠিত হয়। প্রাচীন ঋষিগণ কি চমৎকার বলেছেন, যোগ যেমন এক তৃণ থেকে অপর তৃণে যাবার সময় শরীরের সামনের দিক একটি তৃণের সাথে সংযুক্ত করে পেছনের দিকটি গুটিয়ে আনে, ঠিক সেইভাবেই ইহজগতের শরীর ত্যাগ করে আত্মা বাসনা শরীরে বা স্বপ্ন শরীরে আপনার অহং অভিমান স্থাপন করেন। এই চিন্তা দ্বারা নির্মিত শরীর নিয়ে আত্মা সব শরীরের বাইরে বাহ্যাকাশে কিছুক্ষণ অবস্থান করেন। পরলোক এবং ইহলোকের সন্ধিস্থানকে বলা হয় স্বপ্নস্থান। বস্তুতপক্ষে হঠাৎ যারা প্রেতাত্মার দর্শন পান তারা তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই পান। সাধকগণের ক্ষেত্রেও ধ্যানের শেষে কনসাস এবং আনকনসাসের মধ্যবর্তী অবস্থায় প্রেতাত্মার দর্শন লাভ হয়। প্রাচ্য এবং পাশ্চাত্যের অজস্র গ্রন্থে প্রেত দর্শনের অজস্র ঘটনা, স্থান, কাল, ব্যক্তিদের নাম সহ লিপিবদ্ধ হয়েছে। আবার মৃত্যু পথযাত্রী মানুষ তার মৃত্যুর পূর্বে গভীর অসুস্থতার মধ্যে এই দুই জগতের কথাই বলেন। এগুলি প্রলাপের মতো শুনতে লাগে। প্রলাপের মধ্যে বিকার ও পরজগতের কথা দুটোই থাকে। এই সময় উজ্জ্বল আলোক, গভীর অন্ধকার, খাদে পতন, মৃত আত্মীয় বন্ধু বান্ধবদের দর্শনাদি প্রভৃতি ঘটতে থাকে। মহান আধ্যাত্মিক গুরু শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী তার জীবনের অভিজ্ঞতার কথা বলেছিলেন। তিনি একবার এক বৃদ্ধার মৃত্যুকালে উপস্থিত ছিলেন। বৃদ্ধা সারা জীবন অতি নিষ্ঠার সঙ্গে সাধন ভজন এবং পবিত্রভাবে জীবনযাপন করেছিলেন। মৃত্যুর আধ ঘন্টা আগে বিজয়কৃষ্ণ লক্ষ্য করলেন একটি সূক্ষ্ম জ্যোতির্ময় মূর্তি ধীরে ধীরে বৃদ্ধার মস্তক থেকে প্রকাশিত হচ্ছে। প্রথমে মূর্তিটি খুব অস্পষ্ট ছায়ার মতো ছিল, কিন্তু যতই মৃত্যু আসন্ন হতে লাগলো শরীরের জীবনী শক্তি কমতে লাগলো, মূর্তি ততই স্পষ্ট হতে লাগলো। এই সূক্ষ্ম শরীর এতই অস্পষ্ট যে সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। মৃত্যুর পূর্ব মুহূর্তে মূর্তিটি স্পষ্ট হয়ে উঠল, যদিও মুখের অংশ তখনও অস্পষ্ট। বৃদ্ধার মৃত্যুর পর মুখটি স্পষ্ট হয়ে উঠল। মৃত্যুকালে বৃদ্ধার বয়স ৭৪ ছিল। অপরদিকে তার যে সূক্ষ্ম দেহ, সেখানে বার্ধক্যের লেশ মাত্র নেই। তা অতি সুন্দর, স্নিগ্ধ এবং জ্যোতির্ময়। এই নূতন দেহ প্রকাশ হওয়া মাত্র কয়েকটি জ্যোতির্ময় মূর্তি আকাশপথে ওই স্থানে উপস্থিত হলেন এবং বৃদ্ধার মূর্তিকে নিয়ে আকাশপথে অদৃশ্য হলেন। তিনি এই ঘটনার ৩ বছর পরে আবার একজন ব্যক্তির মৃত্যুর সময় উপস্থিত ছিলেন। অন্যরূপ দৃশ্য দেখলেন। মুমূর্ষু মানুষটির বয়স ৫২-৫৩, সাধারণ মধ্যবিত্ত। স্বার্থের জন্য অন্যায় কাজ করা, মিথ্যা বলা বা অপরকে অনিষ্ট করা তাতে তার আপত্তি ছিল না, তবে বিনা প্রয়োজনে সে নীতিবিরুদ্ধ কাজ করত না। ১.৫ মাস অসুস্থ থেকে একদিন রাত ২টোর সময় তার মৃত্যুকাল উপস্থিত হলো। সেই একইভাবে বৃদ্ধার মতো তার সূক্ষ্ম শরীর গঠিত হলো, কিন্তু একটা পার্থক্য তিনি লক্ষ্য করলেন। পুরুষ মূর্তিটির প্রকাশ হবার সময় নানা রকম বিভ্রাট হতে লাগলো। মূর্তির এক একটি অঙ্গ তৈরি হতে বারবার চেষ্টা সত্ত্বেও সম্পূর্ণ হচ্ছিল না। মূর্তিটিতে কোনো জ্যোতিও ছিল না। তাকে নিয়ে যাবার জন্য অপর কোনো প্রেতকেও আসতে দেখলেন না। সে প্রথমে বুঝতে পারল না যে সে প্রেত হয়ে গেছে। তার স্ত্রী দালানে করুণভাবে কাঁদছিল। সে তার স্ত্রীর কাছে গেল, বারবার সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু তার স্ত্রী কিছুতেই বুঝতে পারল না। তখন সে বোধহয় বুঝতে পারল যে কিছু একটা গোলমাল হয়ে গেছে। 1899 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লুই মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল জার্নালে ডাক্তার উইলসি নামক কাঁসাস অঞ্চলের স্কিডির বাসিন্দা এক ভদ্রলোক টাইফয়েডে মারা যান এবং বিস্ময়করভাবে মৃত্যুর 4 ঘন্টা পরে তার দেহে আবার জীবনের চিহ্ন পুনরায় দেখা দেয়। তিনি বেঁচে উঠে তার মৃত্যুর সময়কার নিখুঁত বর্ণনা দিতে পেরেছিলেন। তিনি বলছেন, আমি শরীর হইতে বাহির হইবার উদ্যোগ করিলাম। দেহ হইতে আত্মা কিরূপে বাহির হয় তাহাও আমি বেশ কৌতূহলের সহিত লক্ষ্য করিতে লাগিলাম। আমার জ্ঞান হইল যেন কোনো বাহ্য শক্তি দ্বারা দেহস্থ আত্মাটি সোজাসুজিভাবে দুলিতে লাগিল।
দোলনায় যেমন শিশু দোলে, সেই রূপভাবে দোলন আরম্ভ হইল। যে শক্তি আমাকে দোলাইতেছে সেই শক্তি যেন আমার নহে, আর কাহারও শক্তি যেন আমাকে সেই প্রকারে দোলাইতেছিল। এই প্রকারে আমার দেহের সহিত আমার আত্মার সম্বন্ধ ছিন্ন হইতে লাগিল। পদদ্বয় হইতে হাঁটু পর্যন্ত আত্মা যেন ক্রমে সরিয়া আসিতে লাগিল, যেন অসংখ্য গ্রন্থি ক্রমে ক্রমে ছিন্ন হইতে লাগিল। আমি ক্রমে নিচের দিক হইতে মাথার দিকে সরিয়া আসিতে লাগিলাম। আমার কোমরের নিচে আর প্রাণ নাই। পেট ও বুক হইতে আমি সরিয়া আসিলাম। আমি মস্তকে আসিয়া উপনীত হইলাম। আমি মস্তকের চারিদিকে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। আমার মনে হইল আমি যেন শূন্য গর্ভ, তারপরে মাথায় কুলির সন্ধিস্থলের মধ্য দিয়া ঝিল্লির থলিকার মতো চ্যাপ্টা হইয়া বাহির হইয়া পড়িলাম। এরপরে এড়াএড়ি ভাবিয়া সাবানের জলের বুদবুদের মতো ভাসিতে লাগিলাম। তারপর আমি আস্তে আস্তে মেঝের ওপর পড়িয়া গেলাম। ওই স্থান হইতে আস্তে আস্তে উঠিয়া বিস্তীর্ণ হইয়া মনুষ্যের আকার ধারণ করিলাম। আমাকে যেন আভাময় মলিয়া বোধ হইতে লাগিল। কোটসেস। বাসনা মিশ্রিত চেতন শরীরকেই প্রেত বলে। প্রেত ছয় প্রকারের হয়। সামান্য পাপী, মানে ভাগ করা হয়েছে, মধ্যম পাপী, স্থূল পাপী, সামান্য ধার্মিক, মধ্যম ধার্মিক এবং উত্তম ধার্মিক। কোনো কোনো পাপী 1 বৎসর পর্যন্ত মরণ মূর্ছায় বিমূঢ় ও পাষাণের ন্যায় আত্মস্মৃতিশূন্য থাকে। এই অবস্থা খুবই যন্ত্রণাদায়ক। বাসনাচিত দেহপ্রাপ্তির সময়কাল পাপের মাত্রার উপর নির্ভর করে। যারা পুণ্যবান তারা মরণ মূর্ছার পরেই বাসনারূপ দেহ প্রাপ্ত হন এবং খুব আনন্দময় পরিবেশের সঞ্চিত কর্মের ফল ভোগ করতে থাকেন। ভোগ সমাপ্ত হলে পুনরায় জন্মগ্রহণ করেন। প্রথমে প্রেতের মোহভঙ্গ হয়, আমি মরেছি। তারপর অনুভব করে পিণ্ডদানাদির দ্বারা আমার শরীর সম্পূর্ণ হলে পর পাপ পুণ্যের মাত্রা ভেদে মনে হয় যমদূত নিয়ে গেল। যমপুরীতে বিচারে নরক যন্ত্রণা হচ্ছে। এই সবই হলো মানসিক যন্ত্রণা ভোগের ব্যাপার। মৃত্যুর সময় যে সূক্ষ্ম বাষ্পীয় পদার্থটি নির্গত হয়, পাশ্চাত্যের প্রেততত্ত্ববিদগণ এর নাম দিয়েছেন এক্টোপ্লাজম। স্বামী অভেদানন্দ এই এক্টোপ্লাজমকে স্পর্শ করে বলেছেন, এর নির্দিষ্ট কোনো স্পর্শ বা অনুভূতি পাই না। মৃত্যুর সময় নির্গত এই সূক্ষ্ম পদার্থটির ওজন 22 গ্রামের মতো। এই সূক্ষ্ম জড় কণাগুলি জীবাত্মাকে আবৃত করে রাখে। এখন একটা প্রশ্ন জাগে, দাহ বা পিণ্ডদানে কোনো বিশেষত্ব বা কোনো উপযোগিতা আছে কিনা। এক কথায় বলতে গেলে, যে জাতি আদিকাল থেকে মনে করেছে এক অবিভাজ্য স্বতন্ত্র সত্তা কিছু কালের জন্য নিজেকে দেহ দ্বারা আবৃত করেছে, আবার তা জীর্ণ হলে সেই দেহকে ত্যাগ করবে, সেই সত্তাটি জন্ম মৃত্যু রহিত, তাই তাকে উৎপন্নও করা যায় না, ধ্বংসও করা যায় না। এই আত্মা নামক সত্তা কেবল বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে পরিভ্রমণ করে। তারাই এই মৃত শবকে দাহ করে পচনশীল শরীরের প্রতি সূক্ষ্ম শরীরের মোহকে বিনষ্ট করে দিয়ে সূক্ষ্ম শরীরের ঊর্ধ্বগতিকে ত্বরান্বিত করার চেষ্টা করেছে। অপরদিকে যে সমস্ত জাতির ইন্দ্রিয়াতীত জগতের জ্ঞান সীমিত এবং এই একমাত্র জীবন ও এই দেহকেই সর্বস্ব বলে মনে করছে, তারা মৃত্যুর পর দেহকে দীর্ঘ বা সাময়িক সংরক্ষণের নানান পদ্ধতি অবলম্বন করেছে। পিণ্ডদান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসিত হয়ে বশিষ্ঠদেব শ্রীরামচন্দ্রকে বলছেন, পিণ্ডদানের দ্বারা প্রেতের শরীর নিষ্পত্তি হওয়ার জ্ঞান হয়। পিণ্ডদানের দ্বারা প্রেতের শরীর নিষ্পত্তি হওয়ার জ্ঞান হয়। এই শরীর ভাবময়, চিন্তা সৃষ্ট। বেদান্তের মতে পিণ্ডদানের ফলে অপূর্ব উৎপন্ন হয়। টার্মটাই হলো অপূর্ব উৎপন্ন হয়। সেই অপূর্ব মৃত আত্মার শরীর বাসনা উদ্বুদ্ধ করিয়ে দেয়। একটি উদাহরণ দিলে স্পষ্ট হবে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে সর্বদাই বলতেন, হে কেশব, তুমি যে আমাদিগকে সর্বদা সস্নেহে স্মরণ করো, তাতেই আমরা জীবিত থাকি। সেইভাবে
শোকাতুর আত্মীয়বর্গের শান্তি কামনায় ও পিণ্ডদান ক্রিয়ায় প্রেতের প্রাণেও শরীর নিষ্পত্তিবোধ উৎপন্ন হয়। এবার শ্রীরামচন্দ্র বশিষ্ঠদেবকে জিজ্ঞাসা করলেন, যাদের উদ্দেশ্যে পিণ্ডদানাদি ক্রিয়া না হয় কিরূপে তাদের শরীর দর্শন সিদ্ধ হবে? বশিষ্ঠদেব তার উত্তরে বলেন, কর্মফলবশত প্রত্যেকের শরীর দর্শন সিদ্ধির বাসনার উদ্রেক হবেই। তাছাড়া পিণ্ডদান প্রেতের শরীর নির্মাণ করে দেয় না। তবে পিণ্ডদান করলে প্রেতের শরীর দর্শন সম্পূর্ণ করার প্রতিবন্ধকতা দূর হয় এবং শরীর দর্শন সম্পূর্ণ করার উৎসাহ জাগে। গয়ায় গিয়ে পিণ্ডদানের বিষয়ে জিজ্ঞাসিত হয়ে বশিষ্ঠদেব বললেন, গয়ায় পিণ্ডদানের ফলে মৃত আত্মার কর্মফলের কোনো পরিবর্তন হয় না। কেবলমাত্র যে সমস্ত প্রেতাত্মা দৃঢ়ভাবে বিশ্বাস করে জীবিতাবস্থায়, যখন বেঁচে ছিল সেই অবস্থায় সে বিশ্বাস করে এসছে যে গয়ায় পিণ্ডদানে তাদের শান্তি লাভ হবে, তাদের উদ্দেশ্যে পিণ্ডদান করলে তারা প্রীতি লাভ করেন এবং নানা রকম উৎপাত থেকে আত্মীয় স্বজনকে রেহাই দেন। তবে ব্যতিক্রমও দেখা যায়, অর্থাৎ পিণ্ডদানের পরেও উৎপাত কমেনি। মৃত্যুর পর প্রেতাত্মার অবস্থা সম্পর্কে প্রাচীন মুনি ঋষিগণ আমাদের স্বপ্নের সাথে তুলনা করেছেন। সেই অবস্থায় আমাদের শরীর বিলুপ্ত হয়, কেবল মনের দ্বারাই জগতে আমরা বিচরণ করি। পরলোক সম্পর্কে যে সকল তথ্যাবলী সংগৃহীত হয়েছে তা মূলত প্রাচীন ও বর্তমান সাধকগণের অভিজ্ঞতা এবং বর্তমানকালের প্রাচ্য এবং পাশ্চাত্যের প্রেততত্ত্ববিদদের দ্বারা নামিয়ে আনা প্রেতাত্মাদের অভিজ্ঞতার বর্ণনার দ্বারা। আমাদের শরীরের অভ্যন্তরে রয়েছে আত্মা, এবং আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই। ইনি পরম অস্তিত্ব, পরম জ্ঞান এবং পরম প্রেম বা আনন্দ স্বরূপ। আত্মা আনন্দময় কোষ দ্বারা আবৃত। একে আবৃত করে রেখেছে বিজ্ঞানময় কোষ। তার উপরের স্তরে আছে মনোময় কোষ। মনোময় কোষের উপরে প্রাণময় কোষের আবরণ, এবং প্রাণময় কোষকে আবৃত করে রেখেছে অন্নময় কোষ। এই অন্নময় কোষ হলো আমাদের স্থূল শরীর, যা অন্ন দ্বারা বা খাদ্য দ্বারা গঠিত। মৃত্যুর সময় আত্মা 10 ইন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার প্রভৃতি নিয়ে স্থূল শরীরের আকৃতি বিশিষ্ট একটি সূক্ষ্ম শরীর গঠন করে দেহ থেকে নিষ্ক্রান্ত হয়। এই সূক্ষ্ম শরীর মৃত্যুকালে সমবয়স্ক এবং সামান্য বৃহৎ আকৃতি বিশিষ্ট। আমাদের ইহলোকের বা পরলোকের সমস্ত কর্ম ও কর্মফল আমাদের অন্তঃকরণের মধ্যে বীজাকারে সংস্কার রূপে থেকে যায়, এবং কর্মফল আমাদের বারবার শরীর ধারণ করায়। সুকর্মের জন্য শুভ ফল প্রাপ্তি হলে ইহজগতেও যেমন সুখ শান্তি পাওয়া যায়, কুকর্মের জন্য নানা কষ্ট ভোগ, বারবার জন্ম মৃত্যুর যন্ত্রণা পোহাতে হয়। মৃত্যুর পরেও নিম্ন স্তরের লোকে যন্ত্রণা ভোগ করে, নানা পশুজনিতে জন্মলাভ, এমনকি বৃক্ষ বা অচল জীব হয়েও জন্মলাভের কথা নানা শাস্ত্রে বর্ণিত আছে। বহু অজ্ঞ মানুষ আছে যারা মৃত্যুর পর বুঝতেই পারে না তাদের মৃত্যু হয়েছে। তারা ব্যাকুল হয়ে ঘুরে বেড়ায় এবং সুযোগ পেলেই অপর কারো জড় দেহ আশ্রয় করে। একে আমরা ভূতে পাওয়া বলি। অজ্ঞ লোকেদের মধ্যে এই ধরনের ভূতে পাওয়ার সংখ্যা অধিক। নেশাগ্রস্ত, বেশ্যাসক্ত, কলহপ্রিয়, অনিষ্টকারী প্রেতাত্মারা ইহজগতের মতো পরজগতেও তাদের সমশ্রেণীর প্রেতাত্মাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করে। পণ্ডিত কালীবর বেদান্ত বাগীশ তার বইতে কর্ম ও কর্মফলের একটি চিত্তাকর্ষক সত্য ঘটনা উপস্থাপন করেছেন। তাদের গ্রামের অনতি দূরে একটি গ্রামে এক নিম্ন জাতীয় বৃদ্ধা বাস করতেন। একদিন হঠাৎ এক অপরিচিত ব্রাহ্মণ যুবক সেই বৃদ্ধার কাছে এসে অনুরোধ করে, মা, আমি আপনার প্রসাদ প্রার্থী। কারণ জিজ্ঞাসা করায় যুবকটি বলে,
শূল রোগের যন্ত্রণায় নিরুপায় হয়ে সে বাবা তারকনাথের চরণে হত্যা দিয়েছিল। বাবা তাকে প্রত্যাদেশ দেন, তুমি পূর্বজন্মে তোমার মাকে সর্বদা কটুবাক্য বলে মানসিক যন্ত্রণা দিতে, তাই তোমার এই অবস্থা। তিনি অমুক গ্রামে এখনো জীবিত আছেন, তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো এবং তার উচ্ছিষ্ট সেবন করো, এতে তোমার শূলবেদনার হাত থেকে রেহাই পাবে। এই বলে যুবকটি বৃদ্ধার কাছে ক্ষমা চাইল। বৃদ্ধা তখন ব্যস্তভাবে হাতে একটু চিনি নিয়ে নিজে খেয়ে অবশিষ্ট যুবকটিকে দেন। যুবকটি তা খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। বৃদ্ধার তখন ৭১-৭২ বছর বয়স, যুবকটির বয়স ২৫-এর মতো। বৃদ্ধার একটি পুত্র ছিল, সে ২২ বছর বয়সে মারা যায়। পুত্রের মৃত্যুকালে বৃদ্ধার বয়স ছিল ৪৪ বছর এবং তার পুত্র অত্যন্ত দুর্মুখ ছিল। বৃদ্ধা একথা স্বীকার করেন। প্রেতলোকে সূক্ষ্ম শরীর গঠন হবার পর সেই শরীর পূর্ব কর্মদোষ বা মোহভঙ্গের কারণে দীর্ঘকাল অচৈতন্য হয়ে পড়ে থাকে। কোনো প্রেত হয়তো তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। আবার কেউ কেউ মূর্ছা কাটিয়ে উঠলেও বিশ্বাস করতে পারে না যে সে প্রেতে পরিণত হয়েছে। সে বারবার নিজের আত্মীয় স্বজন, গৃহ বা কোনো পাপ কর্ম করে থাকলে সেই সব জায়গায় ঘুরতে থাকে। ইহজগতের প্রতি মোহ যত প্রবল হয়, মায়া কাটাতেও তত দেরি হয়। নবাগত প্রেতকে অভিজ্ঞ প্রেতেরা অনেক সময় সাহায্য করেন। একটি উদাহরণ দিলে বোঝা যাবে। এককালে যশোরের ম্যাজিস্ট্রেট হেড ক্লার্ক রাজকৃষ্ণ মিত্র, নাট্যকার দীনবন্ধু মিত্র, আরও ২ ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রভৃতি যশোরে একটি প্রেত চক্রের প্রবর্তন করেন। সেখানে ২৫-২৬ বছর পূর্বে মৃত এক প্রেত মিডিয়ামের মাধ্যমে জানায়, আমি দেখিলাম আমার দেহ পড়িয়া রহিয়াছে, আর আমি তাহার কিঞ্চিত উপরে দাঁড়াইয়া আছি। মনে ভাবিলাম, এ কি, যেন জ্ঞান বুদ্ধি একেবারে আচ্ছন্ন হইয়া আছে। লোকজনেরা ও ডাক্তার সেই দেহটা নাড়াচাড়া করিতেছে ও ঘাড় নাড়িতেছে। এই সময় ২টি মুক্তাত্মা আসিয়া আমাকে সঙ্গে করিয়া লইয়া চলিল। এইরূপ আচ্ছন্ন অবস্থায় যে কতদিন ছিলাম তাহা বলিতে পারি না। এইভাবে কিছুকাল কাটিবার পর ক্রমে আমার হুঁশ হইতে লাগিল। কেউ আত্মহত্যা করলে আত্মহত্যা স্থানের চারপাশে মৃতের প্রেতাত্মা ঘুরে বেড়ায় এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে মন অত্যাধিক উত্তেজিত থাকে বলে প্রেত শরীর গঠন হতে বা পরবর্তী অবস্থার জন্য প্রকৃতস্থ হতে বহু বৎসর সময় লাগে। তাই সামাজিকভাবে হিন্দু ধর্মে আত্মহত্যাকে একটি অত্যন্ত গর্হিত কাজ বলে চিহ্নিত করা হয়েছে। সেই সমস্ত আত্মহননকারী প্রেতাত্মারা পরে প্রেত চক্রে স্বীকার করেছেন যে তারা আবেগের বশবর্তী হয়ে অত্যন্ত ভুল পথ বেছে নিয়েছেন। এই জগতে কারো প্রতি অত্যাধিক আসক্তিবশত কখনো কখনো প্রেত সেই ব্যক্তিকে ত্যাগ করতে অত্যন্ত কষ্ট পায় এবং প্রেতের স্বাভাবিক ঊর্ধ্বগমন ব্যাহত হয়। মর্তলোক এবং প্রেতলোকের সীমানাকে পৌরাণিক গ্রন্থগুলিতে একটি নদীর সাথে কল্পনা করা হয়েছে। স্বামী অভেদানন্দের মতে ২টি লোকের কম্পনের পার্থক্যের কারণে যে সীমারেখা, সেটিকে পার হতে সদ্য উৎপন্ন প্রেত শরীরের যথেষ্ট কষ্ট হয়। হিন্দুরা এটিকে বলে বৈতরণী, পার্সিরা বলে ছিন্নাত ব্রিজ, মুসলমানরা বলে সিরাত ইত্যাদি। মৃত্যুর পর সাধারণ মানুষ যায় ভূবরলোকে। সেটিকে আবার 2টি ভাগে ভাগ করা হয়। এর নিম্নতর ভাগটি হল প্রেতলোক এবং উচ্চতর বা সূক্ষ্মতর ভাগটি হল পিতৃলোক। আমাদের কুণ্ডলিনী শক্তি যখন স্বাধিষ্ঠান চক্রে অর্থাৎ পায়ু এবং নাভির মধ্যবর্তী মেরুদণ্ডের অংশে অবস্থান করেন, তখন ভূবরলোকে আমাদের গতি হয়। এর উপরের স্তরটি হল স্বরলোক বা স্বর্গ, দিব্য এবং স্বর্ণাভ উজ্জ্বল স্তর। আমাদের কুণ্ডলিনী শক্তি যখন মণিপুরে নাভির পশ্চাতে মেরুদণ্ডের অংশে অবস্থান করেন, তখন স্বর্গলোকে আমাদের গতি হয়। তার উপরে সূক্ষ্মতর স্তরটি হল মোহরলোক। যে সমস্ত মানুষ মহৎ অন্তঃকরণ বিশিষ্ট মোহরলোকে
মোহরলোক তাদের জন্য। কুণ্ডলিনী শক্তি যখন অনাহত চক্র বক্ষ দেশের পশ্চাতে মেরুদণ্ডের অংশ পর্যন্ত উঠতে পারেন, মৃত্যুবরণের পর তাদের মোহরলোকে গতি হয়। ভূবরলোক, স্বরলোক এবং মোহরলোককে মিলিতভাবে বলা হয় সূক্ষ্মলোক। তার উপরে জনলোক, যারা সৃষ্টিশীল, জ্ঞানী, বিশুদ্ধ চরিত্র, তাদের মৃত্যুর পর জনলোকে গতি হয়। বিশুদ্ধ চক্র বা কণ্ঠের বিপরীতের মেরুদণ্ড অংশে যখন আমাদের কুণ্ডলিনী শক্তি ওঠে, তখন সেই অবস্থায় মৃত্যু হলে বলা হয় জনলোকে গতি হয়েছে। জনলোক থেকে সূক্ষ্ম হল তপলোক। প্রবল বৈরাগ্য বা অনাসক্তি এবং প্রবল ঈশ্বর অনুরাগ এই স্তরের বৈশিষ্ট্য। আজ্ঞাচক্র বা ভ্রূযুগলের মধ্যে যখন কুণ্ডলিনী শক্তি অবস্থান করেন, তখন সাধকের জন্ম মৃত্যু রহিত হয়ে যায়। মৃত্যুর পর তাদের গতি তপলোকে হয়। এর ওপরে সর্বোচ্চ স্তর সত্যলোক বা অপরোক্ষ অনুভূতির স্থান, একে ব্রহ্মলোকও বলা হয়। কুণ্ডলিনী শক্তি যখন সহস্রার চক্রে অর্থাৎ মাথার ব্রহ্মতালু জায়গায় অবস্থান করেন, তখন সাধক ও ঈশ্বরের মধ্যে কোনো প্রভেদ থাকে না। জনলোক, তপলোক এবং সত্যলোককে মিলিতভাবে বলা হয় ব্রহ্মলোক বা কারণলোক। স্তরে স্তরে এক একটি লোক বলতে বুঝতে হবে জড় এবং চৈতন্য সত্তার বিভিন্ন অনুপাত। যত উচ্চতর লোক, ততই জড়ের ভাগ কম এবং চৈতন্যের ভাগ বেশি। এখন তাহলে পরপর লোকগুলো আমি আর একবার বলে দিচ্ছি। সবচেয়ে নিচে হচ্ছে ভূবরলোক, তারপরে হচ্ছে স্বরলোক, তারপরে মোহরলোক, তারপরে জনলোক, তারপরে তপলোক, তারপরে সত্যলোক। এখন নিচের দিকেও এরকম অনেকগুলো ভাগ আছে। আমাদের এই ভূলোক বা ইহজগতের নিচে আরও 7টা স্তর কল্পনা করা হয়েছে, যথাক্রমে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং সর্বনিম্ন স্তর হলো পাতাল লোক। একত্রে এগুলোকে নরক বলা হয়। মূলত এগুলি পশু পক্ষী, উদ্ভিদ এদের জন্য। তবে যে সমস্ত মানুষ অত্যন্ত হীন প্রবৃত্তির বা নানা পাপ কর্মের জন্য এই সমস্ত লোকে এদের গতি হতে পারে। অর্থাৎ বুঝতে হবে জীবিতাবস্থায় মানুষ মানসিকভাবে যে লোকে বা যে স্তরে থাকে, মৃত্যুর পর সেই লোকেই তার গতি হয়। তবে সকল সময়ই তার উত্থান পতন এবং শেষে উত্থান অবশ্যম্ভাবী। প্রেতাত্মা স্বর্গে বা নরকে যেখানেই যাক, কিছু সময়ের জন্য প্রথমে ঘুমিয়ে কাটায়, তারপরে সে সজাগ হয়। এরপর কিছুদিন খুব আনন্দ বা দুঃখের মধ্যে অতিবাহিত করে। এখানে সে পূর্ববর্তী কর্মের দ্বারা পুষ্টি লাভ করে এবং উন্নত প্রেতাত্মারা আরও উচ্চতর লোকে গমনের চেষ্টা করেন এবং শেষে ব্রহ্মার কাছে গিয়ে জ্ঞান লাভ করে মুক্ত হয়ে যান। একে বলে ক্রমমুক্তি। পরলোকে অবস্থানকাল সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা যায় না। কয়েক ঘন্টা বা কয়েক শত বৎসর পর্যন্ত হতে পারে। যিনি যত পুণ্যবান, তার ঊর্ধ্বলোকে অবস্থানকাল তত দীর্ঘ। জ্ঞানী মানুষদের অনুমান, অর্থাৎ পণ্ডিতেরা অনুমান করেন যে কোনো প্রাণীর ইহজগতে অবস্থানের তুলনায় পরজগতে অবস্থানকাল দীর্ঘতর। পিতৃলোক থেকে যত উচ্চ স্তরে ওঠা যাবে, পরলোকবাসী ততই অধিক থেকে অধিকতর আনন্দে অবস্থান করেন। ধীরে ধীরে স্বর্গ সুখও তাদের কাছে একঘেয়ে লাগে এবং আরও আনন্দের নেশায় অস্থির হয়ে একাগ্রভাবে পৃথিবীতে জন্মলাভের চিন্তা করতে থাকেন এবং আবার জন্মলাভ করেন। পার্থিব কামনা বাসনায় আসক্ত যারা, তারা যথেষ্ট সময় প্রেতলোকে কাটাতে পারেন না। দ্রুত জন্মগ্রহণ করে পূর্বজন্মের ক্লান্তির উপশম না হওয়ায় এবং পূর্বকর্মের অভিজ্ঞতার দ্বারা মন পুষ্টি লাভ না করায় পরবর্তী জন্মেও তারা আবার পাপ কর্মে লিপ্ত হন। এদের উন্নতি খুব ধীরে।
পুষ্টি লাভ বলতে বোঝায় পূর্ব অভিজ্ঞতা থেকে কিছু বর্জন, কোনো কোনো জাহাঙ্গীর 25 বছরের বিবাহিত পুত্র মারা যায়। সে আশ্চর্যজনকভাবে সদ্য মৃত জসবীরের শরীরে প্রবেশ করে। পরবর্তী জীবনে জসবীর তার বেহেদির বন্ধু বান্ধবদের সঙ্গে দিন কাটাত। সে তার পূর্বজন্মের স্ত্রী, সন্তান এবং আত্মীয় পরিজনদের শনাক্ত করে। যদিও আসল জসবীর বেহেদি গ্রামে কখনো আসেওনি বা তাদের কোনো পূর্বপরিচিত আত্মীয় বা পরিজন সেই গ্রামে ছিলও না। অমিয় নিমাই চরিতে রচয়িতা বিখ্যাত লেখক শ্রী শিশির কুমার ঘোষের মেয়ে সুহাস নয়না খুব ভালো মিডিয়াম ছিলেন। শিশিরবাবু সুহাস নয়নার মধ্যে তার মৃতা স্ত্রী কুমুদিনীকে আনেন। এরা হলেন সেই শিশির কুমার ঘোষ যারা অমৃতবাজার পত্রিকার মালিক ছিলেন আর কি। তিনি তাকে পরজগতের বহু সংবাদ দেন। যেমন কুমুদিনী বলছে, যাহারা জড়জগতে মন্দ কাজে অভ্যস্ত হয়, এখানে আসিয়াও সে স্বভাব সহজে ছাড়িতে পারে না। ওখানে অর্থাৎ ইহজগতে 1 বৎসরে যে উন্নতি হয়, এখানে 20 বৎসরেও তা হয় না। এবার প্রশ্ন করা হচ্ছে, ওখানে তোমরা কিভাবে দিন কাটাও? কুমুদিনী বলছে, হাসি কাঁদি, গল্প করি, বেড়াই, ঘুমাই। তখন প্রশ্ন করা হচ্ছে, তোমরা কি ঘুমাও? কুমুদিনী বলছেন, ঠিক ঘুম নয়, একরূপ বিশ্রাম করি। অনেক মানুষের ধর্ম একটা বাতিকে পরিণত হয়। তারা কাল্পনিক স্বর্গ অথবা নানা আধ্যাত্মিক উচ্চাবস্থা কল্পনা করেন, যার যোগ্য তিনি নন। মৃত্যুর পর তারা সেই আপন কল্পনা সৃষ্ট স্বর্গে বাস করতে থাকেন এবং শেষে বুঝতে পারেন এটা বাস্তবিক সেই উচ্চাবস্থা নয়। তখন সে তার কাল্পনিক জগৎকে ধ্বংস করে সঠিক পথের সন্ধান করে। বিচিত্র শখ বা হবি পূরণ এই যে সমস্ত মানুষের জীবনের একমাত্র লক্ষ্য, মৃত্যুর পরেও সেই নেশার মধ্যে তারা আবিষ্ট হয়ে থাকেন। এদের প্রকৃত পথের সন্ধান পেতে অনেক দেরি হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর এক সময় প্রেত চর্চা করতেন। তিনি একবার শ্রীনিকেতনের প্রাক্তন সচিব সন্তোষ মজুমদারের প্রেতাত্মার সাথে কথা বলেছিলেন। সন্তোষ মজুমদারের বাগান করার খুব শখ ছিল। তাদের মধ্যে কথা শুনে মনে হচ্ছে তিনি যেন নিজের চারপাশে প্রিয় গাছপালার একটি স্বপ্নময় জগৎ রচনা করে সাময়িক আনন্দে ডুবে আছেন। রবীন্দ্রনাথ সন্তোষ মজুমদারকে জিজ্ঞাসা করছেন, তুমি ওখানে কোন কাজে প্রবৃত্ত আছো? সন্তোষবাবু বলছেন, আমি একটা বাগান তদারক করি, কিন্তু সে পৃথিবীর ফুলবাগান নয়।
রবীন্দ্রনাথ: এখানে যেমন গাছপালা থাকে, সে কি সেই রকম? সন্তোষ: একটি গাছের আত্মার একটি বিশেষ ফুল ক্রমে শুকিয়ে উঠেছে। রবীন্দ্রনাথ: তোমার দেহ আছে? সন্তোষ: দেহ কই, একটা বিশেষ রূপ আছে। রবীন্দ্রনাথ: গাছের রূপ আছে? সন্তোষ: হ্যাঁ। রবীন্দ্রনাথ: দেহহীন গাছের যত্ন করার প্রয়োজন আছে? সন্তোষ: যত্ন? না, যত্ন নয়, কিন্তু একটা হৃদয়ে হৃদয়ে জানাজানি। এর থেকে এই ধারণা হয়, মুক্তির প্রচেষ্টাতে জীবনের প্রথম লক্ষ্য মুক্তির প্রচেষ্টাকে জীবনের প্রথম লক্ষ্য না রেখে আমরা যারা অন্যান্য বিষয় নিয়ে বেশি মাথা ঘামাই, তাদের প্রত্যেককেই আপন আপন কল্পনার জগতে থাকতে হবে, যতক্ষণ না সেগুলির প্রতি মোহ নির্মূল হচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব তার ভক্তদের বলতেন, যে তাকে চায় সে তাকে পায়, যে তাকে না চায় তাকে পাঁচ ভূতে নাচায়। ব্যাপারটা অনেকটা সেই রকম। আমরা অনেকেই ভাবি প্রেতাত্মারা কি আমাদের কথা শুনতে পায় বা আমাদের দেখতে পায়। অভিজ্ঞ ব্যক্তিরা বলছেন, শরীর ত্যাগের সময় যেহেতু আত্মা, ইন্দ্রিয় এবং মনকে নিয়ে বহির্গত হয়, সেই কারণে তাদের দেখতে বা শুনতে কোনো অসুবিধে হয় না। রবীন্দ্রনাথ জোড়াসাঁকো একবার কবি সত্যেন্দ্রনাথ দত্তের প্রেতাত্মার সাথে কথোপকথনের সময় জিজ্ঞাসা করেন, তুমি কবিতা শুনতে ইচ্ছা করো? সত্যেন্দ্রনাথ: আপনি যখন নির্জনে কবিতা বলেন তখন আমি উপস্থিত থাকি, কোনো অনিষ্ট করব না। রবীন্দ্রনাথ: আচ্ছা, বইয়ের লেখা থেকে উপলব্ধি করতে পারো? শ্রবণ শক্তি আছে? সত্যেন্দ্রনাথ: আছে। রবীন্দ্রনাথ: শ্রবণেন্দ্রিয় নেই, কেমন করে শোনো? সত্যেন্দ্রনাথ: মন আছে। তবে একথা আমাদের মাথায় রাখতে হবে যে প্ল্যাঞ্চেট বা প্রেত আবাহনকে হিন্দু ধর্ম কোনো মতেই উৎসাহিত করে না, কারণ এর দ্বারা কিছু জিজ্ঞাসার নিরসন বই আধ্যাত্মিক কোনো উন্নতি হয় না, বরং প্রেত চর্চাকারীদের মানসিক অবনতি হয় এবং মিডিয়ামের নৈতিক অবনতি হয় এবং আয়ুষ্কাল কমে যায়। উপরন্তু নিম্ন স্তরের প্রেতেদের দ্বারা বিপদে পড়ার সম্ভাবনাও বিচিত্র নয়। তাছাড়া যাঁরা ইহজগৎ ছেড়ে চলে গেছেন, তাদের আবার ডেকে আনার অর্থ ইহজগতের প্রতি মোহগ্রস্ত করে তোলা, যা তাদের স্বাভাবিক ঊর্ধ্বগমনকে ব্যাহত করতে পারে। শ্রী অরবিন্দ বলছেন, ঊর্ধ্বলোকে সচেতন থাকতে হলে যথেষ্ট সাধনার প্রয়োজন। ঊর্ধ্বলোকে একটি প্রাকৃতিক নিয়ন্তা শক্তি আছে, যা প্রেতাত্মা কোন লোকে কত সময়ের জন্য থাকবে তা নিয়ন্ত্রণ করে। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে যে সমস্ত ধর্মে একটিমাত্র জন্মের কথা বলা হয় তা কার্যকারণ বা কর্মফলের নিয়মকে মানছে না, যা যুক্তি বিরুদ্ধ। মোহত থেকে যে আকাশ বা প্রাণের সৃষ্টি হলো, তা যদি আবার সেই মোহতে ফিরে না যায়, তাহলে বৃত্ত সম্পূর্ণ হয় না। তবে একথাও সত্য, মানুষই পারে তার প্রবল ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে কর্ম এবং কর্মফলের যান্ত্রিক চাকাকে স্তব্ধ করে দিতে। রবীন্দ্রনাথ একবার বিখ্যাত সমালোচক এবং শান্তিনিকেতনের অধ্যাপক অজিত কুমার চক্রবর্তীর আত্মার সাথে সম্পর্ক স্থাপন করেন। অজিত কুমার মাত্র 32 বছর বয়সে পরলোক গমন করেছিলেন। রবীন্দ্রনাথ বলছেন, তোমরা কি দেহের অভাব অনুভব করো? অজিত: দেহ নেই, একথা ভোলা চলে না। রবীন্দ্রনাথ: এ কি সূক্ষ্ম দেহ? অজিত: রূপ আছে, একটা নিজস্ব ভঙ্গিমায় রূপ। রবীন্দ্রনাথ: এই দেহকে পালন ধারণ করতে আমাদের যে আয়োজন, তোমাদের কি তা নেই? অজিত: না, আমাদের তাকে সুন্দর করাই কাজ। রবীন্দ্রনাথ: দেহহীন রূপকে সুন্দর করা বলতে কি বুঝব? অজিত: তাকে পূর্ণ করা, তাকে জাগিয়ে রাখা, সে যেন একটা নূতন আলোকের মধ্যে ডুবে থাকে, অন্ধকার যেন স্পর্শ না করে।
জিতেন্দ্রীয় মহাপুরুষগণ দেহত্যাগের পর জনলোক, তপলোক এবং সত্যলোকে গতি হয়। এদের আমরা শক্তির তারতম্য অনুসারে জীবনমুক্ত, ঋষি, আপ্তপুরুষ, আধিকারিক পুরুষ, প্রকৃতিলীন, ঈশ্বরকোটি ইত্যাদি নানান নাম অভিহিত করি। যদিও এরা এতই উচ্চ স্তরের, এদের উচ্চতা বোঝার ক্ষমতা সাধারণ মহাপুরুষদেরও নেই। এরা সকলেই অবতার পুরুষের পর্যায়ভুক্ত। এই সমস্ত অতি উচ্চ স্তরের সাধকগণ পূর্ণজ্ঞান লাভে সমর্থ হলেও তীব্র লোককল্যাণের বাসনায় পৃথিবীতে অবতীর্ণ হন। যে মানুষ নির্ভীক, পবিত্র ও বৈরাগ্যবান, আত্মজ্ঞান লাভই জীবনের প্রধান উদ্দেশ্য, নিষ্কাম কর্ম ও সেবায় যিনি সদা ব্যাপৃত, মৃত্যু তাদের স্পর্শ করতে পারে না। জীবিতাবস্থাতেই তারা মুক্তি লাভ করেন। তা তিনি যে জাতির, যে ধর্মের, যে দেশের অথবা যে শ্রেণীরই হন না কেন। স্বামী বিবেকানন্দের কথায়, নিজের পায়ে নিজে দাঁড়াও, সমুদয় নিজ স্কন্ধে গ্রহণ করো, বলো আমি যে কষ্ট ভোগ করিতেছি তা আমারই কৃতকর্মের ফল। ইহার দ্বারা প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূরীভূত হইবে। আমি যাহা সৃষ্টি করিয়াছি তা আমিই ধ্বংস করিতে পারি। অপরে যাহা সৃষ্টি করিয়াছে তাহা কখনো আমি ধ্বংস করিতে সমর্থ হইব না। অতএব উঠো, সাহসী হও, বীর্যবান হও, সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো। জানিয়া রাখো তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে পরিমাণ শক্তি ও সহায়তা চাও তাহা তোমার ভিতরেই রহিয়াছে। অতএব তুমি এখন এই জ্ঞান বলে বলীয়ান হইয়া নিজের ভবিষ্যৎ গঠন করিতে থাকো। গতস্য শোচনা নাস্তি, অনন্ত ভবিষ্যৎ তোমার সম্মুখে। সর্বদা মনে রাখিও, তোমার প্রত্যেক চিন্তা, প্রত্যেক কার্যই সঞ্চিত থাকবে। ইহাও স্মরণ রাখিবে, যেমন তোমার কৃত প্রত্যেক অসৎ চিন্তা ও অসৎ কার্য তোমার উপর ব্যাঘ্রের মতো লাফাইয়া পড়িতে উদ্যত, তেমনি তোমার সৎ চিন্তা, সৎ কার্যগুলি সহস্র দেবতার শক্তি লইয়া সর্বদা তোমাকে রক্ষা করিতে প্রস্তুত। সমাপ্ত।